বিশ্বাস করুন, এটা সাধারণ কোনো স্ন্যাক্স নয়। মাত্র এক টুকরো রান্না করা মাংসেই হয়ে যাবে ঝাল ঝাল এক দারুণ নাস্তা। কম তেল, কম উপকরণ, কিন্তু স্বাদে একেবারে চূড়ান্ত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। শুরুতেই 1 কাপ আটা নিয়ে নিচ্ছি। আটার পরিবর্তে ময়দা দিয়েও এই নাস্তাটি তৈরি করে নেওয়া যাবে। পরিবারের সদস্য হিসেবে আটা অথবা ময়দার পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, সেই সাথে 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখন তেল, লবণ আটার সাথে আলতো হাতে ঠিক এইভাবে একটু ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। মেশানোর একটা পর্যায়ে কিছুটা আটা হাতের মুষ্টিতে প্রেস করলে এরকম দলা পেকে যাবে। আবার বৃদ্ধাঙ্গুল দিয়ে আলতোভাবে আঘাত করলে গুড়গুড়িয়ে ভেঙে যাবে। তখনই বুঝে নেবেন এবার পারফেক্ট অবস্থাতেই আছে। এ সময় আটার এই মিশ্রণের সাথে স্বাভাবিক তাপমাত্রায় থাকা পানি অল্প অল্প করে ব্যবহার করে একটা ডো তৈরি করে নিতে হবে। আজকের স্ন্যাক্সের ডো সাধারণত রুটি তৈরির ডো থেকে কিছুটা শক্ত করে তৈরি করে নিতে হবে। আটার মিশ্রণটি কিছুক্ষণ মথে নেওয়ার পরেই দেখবেন হাত আর পাত্র দুটোই খুব সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে। এর মানেই হচ্ছে এই ডো 80% তৈরি হয়ে গেছে। অমসৃণ আর শক্ত এই ডো এখন অবশ্যই 10 থেকে 15 মিনিট সময় নিয়ে রেস্টে রাখবো। আর এ সময় অবশ্যই ঢেকে রাখতে হবে। আজকের স্ন্যাক্সের মূল ইনগ্রেডিয়েন্ট হচ্ছে 1 টুকরা রান্না করা মাংস, যা এই মুহূর্তে আমাদের সবার ঘরেই আছে। এখন এই মাংসের টুকরো থেকে প্রতিটা কোষ আমি আলাদা করে নিয়েছি, যা দেখতে ঠিক এই রকম হয়েছে। এখানে বড় সাইজের 2টা আলু আগে থেকে ভাজির মতো করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এই আলুর খোসা সহই আমি কেটেছি, আপনারা চাইলে খোসা ফেলে দিয়েও কিন্তু কেটে নিতে পারবেন। এবার প্যানে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিব, সেই সাথে 1 চা চামচ রাঁধুনি মশলা দিয়ে দিচ্ছি হজম সহায়তার জন্য। মশলা হালকা করে একটু ভেজে নেব, তারপর আলু কুচিগুলো সবটাই দিয়ে দেব। এখানে আলুর টুকরোগুলো এইরকমই আস্ত রেখে ভাজিটা করে নিতে হবে। তার জন্য আমাদের একটা টিপস ফলো করতে হবে, সেটা হচ্ছে চুলার তাপমাত্রা মিডিয়াম হিটে রেখে অনবরত নেড়ে আলুগুলো ভেজে নিতে হবে। আর এই আলু ভাজার সময় কোনোভাবে লবণ ব্যবহার করা যাবে না। লবণ ব্যবহার করলে কিন্তু পানি ছেড়ে দিয়ে আলুগুলো ভেঙে যাবে। ভাজার একটা পর্যায়ে যখন দেখবেন জমাট বেঁধে আসছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আরো কিছুক্ষণ ভাজলেই দেখবেন আলুগুলো আবারও ঝরঝরে হয়ে গেছে। ঠিক এ সময় আলুগুলো নামিয়ে নেব। এবার অবশিষ্ট থাকা তেলে ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, সেই সাথে দেব সামান্য কিছুটা লবণ। এখন এই মশলাগুলো কয়েক সেকেন্ডের মতো একটু ভেজে নিয়েছি। এবার পানির পরিবর্তে সামান্য কিছুটা মাংসের ঝোল দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। এভাবে মাংসের ঝোল দিয়ে কষিয়ে নিলে খেতে কিন্তু আরো বেশি ভালো লাগবে। তেলগুলো মশলার উপরে ভেসে উঠলে মাংস দিয়ে দিব। এরপরে চুলার তাপমাত্রা একইভাবে লো হিটে রেখে 1 মিনিট সময় মশলার সাথে মাংসগুলো খুব ভালোভাবে মিশিয়ে রান্না করে নেব। এরপরে এখানে অ্যাড করে দেব আলু ভাজি। আলু ভাজিগুলো দেওয়ার পরে আর বেশি সময় ধরে কিন্তু রান্না করার প্রয়োজন হবে না। জাস্ট মশলা আর মাংসের সাথে আলু ভাজিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে। এখন আপনি কতটুকু ঝাল খেতে চান সে বুঝে ঝাল অ্যাড করে দিবেন। এই খাবারটা ঝাল ঝাল আমার কাছে ভীষণ ভালো লাগে, তাই এখানে আমি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিচ্ছি। এদিকে আটার এই ডো 10 থেকে 15 মিনিট রেস্টে রাখার কারণে শতভাগ অ্যাক্টিভ হয়ে গেছে। অর্থাৎ এখন এই ডো নাস্তাটি তৈরি করার জন্য একদম রেডি। দেখেন কতটা মসৃণ আর সফট হয়ে গেছে। এবার এই ডোটাকে কয়েক ভাগে ভাগ করে নিচ্ছি। আমি প্রথমত 4 ভাগে ভাগ করে নিয়ে একটি ভাগ নিয়ে নিচ্ছি, আর অবশিষ্টগুলো এরকমই ঢেকে রাখতে হবে। একটা ভাগ দিয়ে আমি পাতলা আর বড় করে একটা রুটি তৈরি করে নিয়েছি। আর হাতের কাছে যদি কুকি কাটার থাকে তাহলে তো সেটা দিয়ে কেটে নিলেই পারবেন, অন্যথায় আমার মতোই এরকম কোনো বয়ামের মুখ দিয়ে কেটে নিতে পারবেন। এতে করে সময় অনেক কম লাগবে আর একই সাথে 3টা করে রুটি তৈরি হয়ে যাবে, যা দেখতে ঠিক এরকমই পাতলা হবে। তবে এটাকে আমি আরো একটু বেলে একটু বড় করে নেব, এতে করে মুড়িয়ে নিতে কিন্তু খুবই সহজ হবে। তা না হলে নাস্তার সাইজটা একদমই ছোট হয়ে যাবে। এখন রুটির মাঝখানে মাংসের পুর দিয়ে দিচ্ছি। তারপর চতুর্দিকে কিছুটা পানি লাগিয়ে নেব। এরপরে আপনি আপনার ইচ্ছে মতো কিন্তু যে কোনোভাবে ভাঁজ করে নিতে পারবেন।
আমি পকেটের মতো করে তৈরি করে নিচ্ছি। আপনি চাইলে আপনার মন মতো অন্য কোনো ভাঁজ দিয়েও কিন্তু তৈরি করতে পারবেন। আমি কিভাবে এটাকে সিল করে নিচ্ছি সেটা একবার দেখলে আপনিও কিন্তু করে নিতে পারবেন। চেষ্টা করবেন এই কর্নারগুলো একটু ঠিকঠাক রেখে সিল করার জন্য। যদি আমার মতো এই শেপটাই আপনারা তৈরি করতে চান তাহলে। কর্নারগুলো যদি একটু সুন্দরভাবে সিল করা যায় তাহলে দেখতে অনেকটাই কিউট লাগবে। আর এই কর্নারগুলো যদি একটু আঁকাবাঁকা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু নাস্তাটা দেখতে তেমন একটা ভালো লাগবে না। তো এই তো একইভাবে আমি সবগুলো নাস্তা কিন্তু তৈরি করে নিয়েছি। একেবারেই সহজ তৈরি করে নেওয়া, তাই না? দেখেন ১ কাপ আটা দিয়ে আমি টোটাল ১৬ পিস তৈরি করতে পেরেছি। বুঝতেই পেরেছেন এটা কতটা পাতলা করে আমি তৈরি করে নিয়েছি। এখন নাস্তাটি পুরোপুরি হেলদি ভাবে তৈরি করার জন্য আমি স্টিম করে নেব। তবে আপনারা চাইলে কম তেলে বা ডুবো তেলে কিন্তু এই নাস্তাগুলো ভেজে নিতে পারবেন। সেটাও খেতে ভালো লাগবে। ১০ থেকে ১৫ মিনিট সময় নিয়ে মিডিয়াম হিটে নাস্তাগুলো আমি স্টিম করে নিয়েছি। ভিডিওটি কেমন লেগেছে জানাতে একদমই ভুলবেন না। আর এই ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজ ফলো দিবেন। আবারও কথা হবে নতুন আর সহজ কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।